আমার কথায় অনেকেই অসন্তুষ্ট হয়, কিন্তু যখন মনে পড়ে আল্লামা সাঈদী রে এরাই ফাঁসিতে, এরাই জেলখানায় দুকে দুকে মেরেছে, এদের কারণে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসিতে ঝুলেছে, এদের কারণেই হেফাজতের আলেমেরা রাজপথে জীবন দিয়েছে, এদের কারণেই আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোক রাজপথে গুলি করে মেরেছে। এরাই 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 সংস্কার আন্দোলনে ১৫০০ লোক এরাই গুলি করে মেরেছে। এই কথাগুলো যখন আমার সামনে ভেসে ওঠে তখন আমি নিজেকে সম্বরণ করতে পারি না। অনেক সময় কঠিন কথা বলতে হয়, আমি কঠিন কথা এমনি এমনি বলি না, শুধুমাত্র জাতির কল্যাণের জন্যই বলি। এবার আসুন, আমার শত্রু বাড়াইয়ে লাভ আছে, কিন্তু কোরআনে একটা আয়াত আমি পড়েছি, জামাতের ভাইরা, হেফাজতের ভাইরা, চরমনার ভাইরা, বিএনপির ভাইরা, আলেম ওলামারা দয়া করে দয়া করে দয়া করে দয়া করে আমার এই আয়াতটা একটু শুনুন, তারপর মন্তব্য করবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আলেমরা একটু খেয়াল করুন, হুজুররা একটু খেয়াল করুন, বক্তারা একটু খেয়াল করুন। আল্লাহ বলতেছে, যে যারা আল্লাহর কোরআন গোপন করে। কে বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইয়াকতুমুনা শব্দের অর্থ কি? গোপন করা। নিশ্চয় আল্লাহ বলতেছে, নিশ্চয় যেই বক্তা, যেই আলেম, যেই পীর, যেই ইমাম আল্লাহর কথা জানার পরে কি করে? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা পকেটে নেয়, পেটে খায়। পকেটে নেয় কি আর পেটে খায় কি? গোশত। বিনিময়ে আল্লাহর কিতাব কি করে? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বললেন, যেই বক্তা টাকা নিল, পেটে খেলো, কোরআনের হক কথাগুলো বললো না, ওরা পেটে আর পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। কার বক্তব্য? তাহলে বক্তা, যেই বক্তা দাওয়াত করেন, পকেটে কিছু দেওয়া লাগে না? লাগে না? যদি মাহফিল শেষ করে কমিটির লোক বলে, হুজুর কালেকশন ভালো হয়নি, কিছুই দিতে পারলাম না, দয়া করে আমাদেরকে মাফ করে দেবেন, সামনের বছরে দাওয়াত করতে গেলে ওই বক্তা কি বলবে? আমার ডায়েরিতে কোনো ফাঁকা নেই, কারণ গত বছর তোমরা কি দাওনি? টাকা দাও নাই। এবার বক্তা দাওয়াত করেছেন, খেতেও দিলেন না, যাওয়ার সময় বললেন, হুজুর কিছু মনে নিয়েন না, খাওয়া দাওয়ার জোগাড় করতে পারিনি। বক্তা রেগে মেগে বলবে, দেখিয়ে নে ফাজলামি ভাই যাও। তাহলে বক্তা আনার পরে খেতেও দেওয়া লাগে, পকেটেও কারোর কমার কারোর বেশি। আল্লাহ বলতেছেন, যেই বক্তা ওয়াজ করতে আসলো অথচ পকেট ভরে টাকা নিয়ে গেল, পেট ভরে খেয়ে গেল, আল্লাহর কোরআনের কথাগুলো গোপন করে গেল, বলল না। ও পেটের ভিতরে, পকেটের ভিতরে কি নিল? পেটে আগুন, পকেটে আগুন। এখানে আল্লাহ যদি থেমে যেতেন, ও বড় বড় হুজুররা, আমি জিহাদি থেমে যেতাম। তোমরা যে আমার ব্যাপারে অনেক সমালোচনা করো, আল্লাহর কসম, এই বাংলাদেশের কেউ যদি আমার পক্ষে না থাকে, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমি হকের দাওয়াত দিয়ে যাবই যাব। কারোর আমার সাহায্যের প্রয়োজন নাই, আমার সাহায্য একমাত্র আল্লাহর দরকার। কথা বলে ঠিক না বেটি? আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যেন তোমার বিপক্ষে না যাই, আমি যেন তোমার কোরআনের বিপক্ষে না যাই, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি কোরআনের পক্ষে থাকি। এ দোয়াটা আমি আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ি বলি, আমার পরিবারের কাছে বলি, আমার সন্তানদের কাছে বলি, দোয়া করো তোমার বাবাকে যেন আল্লাহ কোরআনের জন্যই কবুল করে। তাহলে যদি কোরআনের কথা না বলি, পেটে খাই,
পকেটে নেই, তাহলে পেটে আর পকেটে কি নেওয়া হলো? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ বলতেছেন এই জাতীয় বক্তা, এই জাতীয় হুজুর, এই জাতীয় নেতার সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, কিয়ামতের দিন এই বক্তারে পবিত্র করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন এর জন্য রয়েছে কঠিন আযাব। ও আমার সমালোচক ভাইয়েরা, ও আমার বিরুদ্ধে কথা বলা ভাইরা, যারা বলেন জিহাদি চিল্লায়, জিহাদি কোরআনের আয়াতগুলো বলেন, একটু কান খাড়া করে শোনো রে ভাই। আমি এই আয়াত যেখান থেকে পড়েছি সেদিন থেকে টার্গেট নিয়েছি, কোরআনের কথা গোপন করলে কে কথা বলবে না? কোরআনের কথা গোপন করলে কি আমারে পবিত্র করবে না? কোরআনের কথা গোপন করলে কি আমারে জান্নাত দেবে না? এবার আপনারা 2 জন 3 জন 4 জন লোক চারিপাশ থেকে লিখে দিবেন, এই পাশের থেকে একজন, পিছন থেকে একজন, আর এই পাশ থেকে একজন, যেহেতু আপনারা জ্ঞানীগুণী মানুষ। 3 জন লোক সাদা কাগজে লিখে দেন, হুজুর নরম সুরে ওয়াজ করেন, যারা সাইদির মেরেছিল এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তারপরে যারা হেফাজতের আলেমদের মেরেছিল এদের বিরুদ্ধে কিছুই বলবেন না, খালেদা জিয়ার যারা বাড়ি ঘর ছাড়া করলো এদের বিরুদ্ধে কিছু বলবেন না, যাদের মামলার কারণে আল্লামা নিজামী ফাঁসিতে ঝুললো এদের বিরুদ্ধে কিছুই বলবেন না। আপনার কথা শুনে আমি নরম কথা বলে ওয়াজ করে যাব। আপনি লিখে দেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জাহান্নামে দেয় আপনিও আমার সঙ্গে থাকবেন। লিখে দেন, লিখে দেন, লিখে দেন, দেন। আমি তাবলিগি রস করি বাড়ি যাব। বাবা রে বাবা, নামাজ ছাড়া উপায় নাই রে। আমিও কান্নাকাটি রস কম জানি না। লিখে দেন আপনারা। আর যদি লিখে না দেন, যদি মনে করেন না কিয়ামতের দিন কেউ কারোর উপকার আসবে না, তাহলে আপনি আপনার কাজ করেন, আমার কাজ আমাকে করতে দেন। সবাই যদি আবু বকর হয় তাহলে ওমর হবে কে? সবাই যদি আবু বকর হয় তাহলে ওমরের ভূমিকা কে পালন করবে? আবু বকর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীর পরে, কিন্তু আবু বকরের দিয়ে ইসলামের যতটুকু কাজ হয়েছিল ওমরের দিয়ে কাজ বেশি হয়েছে না কম হয়েছে? সুতরাং সবাইকে আবু বকর ভাবলি এই সমাজের শয়তানেরা আপনার ঘাড়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন দিন করে নাচবে, ওদের পেশাব আমাদের খাওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। সুতরাং সমাজের কেউ আবু বকর হবে, কেউ বা ওমর হবে, কেউ বা ওসমান হবে দানবীর, আর কেউ বা হবে আলীর মতন তরবারি ধরা লোক। সব শ্রেণীর মানুষ না হলে এ সমাজ উন্নয়ন হবে না। তাহলে কোরআনের কথা বলতেই হবে, না বললে আল্লাহ পাক কোথায় দেবে? আপনারা কি জাহান্নামে যেতে রাজি না জান্নাতে যেতে রাজি?